কল্যাণ ব্যানার্জির আচরণে অসন্তুষ্ট বিচারপতি। অভিজিৎ সরকার খুনের মামলায় অভিযুক্ত দুই পুলিশ আধিকারিকের জামিনের মামলা শুনবেন না বলে জানালেন বিচারপতি শুভ্রা ঘোষ। কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় সিবিআই এর দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম উঠেছে এই মামলার প্রাক্তন তদন্তকারী অফিসার রত্না সরকার সহ নারকেলডাঙ্গা থানার 4 পুলিশ আধিকারিকের। গত 18 জুলাই সিবিআই বিশেষ আদালত 4 জনকে 31 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তারপরই রত্না সরকার ও কলকাতা পুলিশের হোমগার্ড দীপঙ্কর দেবনাথ কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন। মামলাটি আজ বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে শুনানির সময় আবেদনকারীদের তরফে সওয়ালকারী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বিচারপতি জানান, এই আদালত আপনার লেকচার শুনতে রাজি নয়। তারপরেই বিচারপতি মামলাটি শুনবেন না বলে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, বিচারপতি ঘোষ আগামী 15 দিনের জন্য সার্কিট বেঞ্চে থাকবেন। সেই জন্য তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন, আপনি চাইলে অন্য বেঞ্চে আবেদন করতে পারেন, না হলে 15 দিন অপেক্ষা করতে হবে, কারণ এই মামলা বিস্তারিত শুনানি করা প্রয়োজন। কিন্তু তারপরও কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, আপাতত নিম্ন আদালতের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বা নির্দেশ দেন বিচারপতি শুভ্রা ঘোষ। কিন্তু বিচারপতির সাফ বক্তব্য, তা সম্ভব নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন অন্য এক বিচারপতির নাম করে তিনিও এই রকম আচরণ করেন বলে উল্লেখ করেন। বলেন, আমাদের বিচারপতিদের কৃপা পেতে হয়, এটাই দুর্ভাগ্য। এরপরেই চরম বিরক্ত বিচারপতি কল্যাণকে কার্যত পাল্টা ধমক দিয়ে এই কোর্টে এমন আচরণ বরদাস্ত করা হবে না বলে জানিয়ে মামলা রিলিজ করে দেন। একবার ভাবুন, বিচারপতিকে মামলা চলছে, সেই সময় কথোপকথন হচ্ছে, বাদী বিবাদী পক্ষের চর্চা চলছে, সেই সময় বিচারপতিকে এমন কথা বলে দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে পেশায় একজন আইনজীবী এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ। তিনি তো এই যে একদিকে সংসদীয় রাজনীতি, তার পাশাপাশি কোর্ট ম্যানার, সেটা তো খুব ভালো করেই জানেন দীর্ঘদিনের আইনজীবী। তারপরেও তার মুখ থেকে এই ধরনের বক্তব্য বেরোচ্ছে, এটা সত্যি দুর্ভাগ্যের। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শুনেই কার্যত রেগে যান বিচারপতি শুভ্রা ঘোষ এবং এই মামলা রিলিজ করে দেন। স্বাভাবিকভাবে এই ঘটনায় আইনজীবী মহলে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে। আমার সহকর্মী মানুষ নস্কর এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আচরণে চরম ক্ষুব্ধ বিচারপতি শুভ্রা ঘোষ। মামলা শুনবেন না বলে সাফ জানিয়ে দিলেন এবং মামলা রিলিজ করে দিয়েছেন, অর্থাৎ মামলা ছেড়ে দিয়েছেন। এখন এই মামলা প্রধান বিচারপতির কাছে যাবে, তিনি ফের নতুন কোনো বেঞ্চে এই মামলা শুনানির জন্য অ্যাসাইন করা যাকে বলে বা শুনানির জন্য পাঠাবেন। প্রসঙ্গত, কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় সম্প্রতি সিবিআই এর দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম উঠে এসেছে নারকেলডাঙ্গা থানার তৎকালীন 4 পুলিশ আধিকারিকের। নারকেলডাঙ্গা থানার প্রাক্তন ওসি সহ কলকাতা পুলিশের হোমগার্ড দীপঙ্কর দেবনাথ ও তৎকালীন আইও অর্থাৎ তদন্তকারী অফিসার রত্না সরকারের নাম উঠে এসেছে এই মামলায়। গত 18 জুলাই সিবিআই স্পেশাল আদালত এই 4 পুলিশ আধিকারিককে 31 জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তারপরেই এই 4 পুলিশ আধিকারিক তড়িঘড়ি কলকাতা, এই চারজনের মধ্যে 2 জন রত্না সরকার ও দীপঙ্কর দেবনাথ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জামিনের আবেদন জানিয়ে। সেই মামলা শুনানি ছিল বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। বিচারপতি শুভ্রা ঘোষ বেশ কিছুটা মামলা শোনার পর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জানান যে এই বিষয়টির মধ্যে একাধিক আইনি বিষয় রয়েছে, বিষয়টি তিনি বিস্তারিত না শুনে এই মামলায় কোনো অন্তর্বর্তী নির্দেশ তার পক্ষে দেওয়া সম্ভব নয়। তখনই কল্যাণ এবং পাশাপাশি তিনি আপাতত আগামী 15 দিন কলকাতা হাইকোর্টে থাকছেন না, সার্কিট বেঞ্চে কলকাতা হাইকোর্টের এই মেন যে ব্রাঞ্চ সেখানে তিনি থাকবেন না, সার্কিট বেঞ্চে তিনি কাজের জন্য থাকবেন। ফলে মামলাকারীরা চাইলে অন্য কোনো বেঞ্চে আবেদন জানাতে পারে। তখনই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে এটাই আমাদের দুর্ভাগ্য যে আমাদের সবসময় বিচারপতিদের কৃপা পাওয়ার জন্য কৃপার দিকে তাকিয়ে থাকতে হয়। কলকাতা হাইকোর্টের অন্য এক বিচারপতি রয়েছেন, তার বেঞ্চেও একই রকম ভাবে আমাদের আবেদন নিবেদন জানাতে হয় মামলায় ইন্টারিম অর্ডার দেওয়ার জন্য। তখনই ক্ষুব্ধ বিচারপতি শুভ্রা ঘোষ বলেন
আমি এই আদালত আপনার লেকচার শোনার জন্য বসে নেই, আপনার লেকচার আমরা শুনবো না। তারপরেই তিনি বলেন যে আমি এই মামলা শুনবো না, আমি এই মামলা ব্যক্তিগত কারণে রিলিজ করে দিচ্ছি বলে তিনি মামলা ছেড়ে দিয়েছেন। প্রসঙ্গত 2021 সালে বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পরপর কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে গলায় তার পেঁচিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় মামলার বলা যায় যে বিগত 4 বছর ধরে লোয়ার কোর্ট, তারপরে হাইকোর্ট, একাধিক আদালতে সেই মামলার শুনানি হয়েছে। কলকাতা হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সিবিআই এর আগে দুবার চার্জশিট দিয়েছে। সম্প্রতি কিছুদিন আগে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই। সেখানেই নাম উঠে এসেছে তৃণমূলের বেলেঘাটার বিধায়ক পরেশ পাল সহ কলকাতা পুরসভার 2 কাউন্সিলরের। একই সঙ্গে নারকেলডাঙ্গা থানার তৎকালীন 4 পুলিশ আধিকারিকের নামও জড়ায়। তাদেরকে বিচারক 18 জুলাই শুনানি করতে গিয়ে বলেন যে এখানে রক্ষকই ভক্ষক হয়ে উঠেছে, রক্ষক যদি ভক্ষক হয়ে ওঠে তাহলে সমাজের কি হবে। তারপরেই বিচারক 4 পুলিশ আধিকারিককে 31 জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে 2 পুলিশ আধিকারিক জামিনের আবেদন জানান। সেই আবেদনের শুনানি ছিল আজকে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। সেখানে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুলিশ আধিকারিকদের তরফে বলেন যে পুলিশ যে চার্জশিট দিয়েছিল, সিবিআই যে চার্জশিট দিয়েছিল, প্রথমে এদেরকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছিল, পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিটে এদেরকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। একই সঙ্গে অভিজিৎ সরকার খুনের মামলায় তার দাদা বিশ্বজিৎ সরকার যে অভিযোগ করেছেন বা তিনি যে বয়ান দিয়েছেন, সেই বয়ানের মধ্যে একাধিক মিথ্যে রয়েছে। তখন বিচারপতি শুভ্রা ঘোষ জানতে চান সিবিআই এর কাছে যে এতদিন আপনারা কিছু করলেন না, এখন হঠাৎ করে পুলিশ আধিকারিকদেরকে সমন পাঠিয়ে তারপর তাদেরকে জেল হেফাজতের নির্দেশ দিল নিম্ন আদালত। যদিও সিবিআই এর তরফে বলা হয় যে এদেরকে সমন পাঠানো হয়েছিল, এরা সহযোগিতাও করেছিলেন। তারপরেই জামিনের আবেদনও জানানো হয়েছিল নিম্ন আদালতে। সেই জামিনের আবেদন বিচারক খারিজ করে দেন এবং এদেরকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তখনই বিচারপতি শুভ্রা ঘোষ বলেন যে এই বিষয়ে একাধিক আইনি বিষয় রয়েছে, বিস্তারিত না শুনে তিনি কোনো নির্দেশ দেবেন না। তখনই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে কলকাতা হাইকোর্টের এরকম আরো বিচারপতি রয়েছেন যাদের কাছে আমাদের কৃপা জন্য প্রার্থনা করতে হয়, ইন্টারিম প্রোটেকশন বা ইন্টারিম অর্ডারের জন্য তাদের দিকে তাকিয়ে থাকতে হয়। তখনই বিচারপতি শুভ্রা ঘোষ চরম ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি এই মামলা শুনবেন না বলে ছেড়ে দিয়েছেন। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।